আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন আমার ভালোবাসার মানুষগুলা। চুলগুলা ওলা ঝোলা হয়ে রয়েছে, ইগনোর করেন। তো দেখেন, আমরা ট্রেড নেওয়ার আগে কোন কোন জিনিসগুলা ফলো করবো দেখেন। এটা আপনাদের নর্মাল কোশ্চেন থাকে। আমি বলি ট্রেড নেওয়ার আগে আপনি আগে মার্কেটটা বুঝেন যে কেন ট্রেড নিতেছেন, আগে মার্কেটটা পড়েন, দেন তারপর ট্রেড। এইখানে আমাদের একটা রেজিস্ট্যান্স আছে, ওকে। এখান থেকে আমাদের একটা রেজিস্ট্যান্স আছে। সেলারদের ওভারঅল টার্গেট ছিল এটা ফুলফিল করা, বাইরে ঢুকতে দিছে। বাইরে এখানে উইকনেস শো করছে, ওভারল্যাপ করছে বায়ার পজিশন, এখান থেকে বায়ার ক্যান্ডেল মেক করার ট্রাই করবে। এইভাবে যদি আপনি মার্কেট পড়তে পারেন অ্যান্ড মার্কেটে পড়ে 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 কিভাবে ট্রেড নিতে হয় এই জিনিস যদি আপনি শিখেন, মার্কেট আপনাকে প্রতিনিয়ত প্রফিট দিয়ে যাবে। এখন আমি ট্রেডার বইটি বা আমি হই, আমার স্টুডেন্ট হোক বা দুনিয়ার যেই হোক, আপনার কাছে যদি পারফেক্ট নলেজ থাকে, আপনি যদি মার্কেট সম্পর্কে বুঝেন, আপনার উইনিং রেট এরকম থাকবে অলওয়েজ। আপনাদের সামনে আমি প্রত্যেকটা সেশন কমপ্লিট করার ট্রাই করি। সো আমি কেনই এখান থেকে আপরের জন্য ট্রেড একদম পুরো ঠান্ডা মাথায় বুঝাই দিছি। এখন আপনি যদি মার্কেটের মূল থিওরিটা দেখেন, ওকে, মার্কেট এই জায়গা থেকে আস্তে আস্তে বায়ারে আসবে, এখান থেকে স্ট্রং বায়ারে। সো আমি তো এই থিওরি কোনা দেখেই বুঝা গেছি যে এখান থেকে স্ট্রং বায়ার আসে, এখান থেকে বায়ারে কন্টিনিউ করবে। দ্যাটস ইট। এখন রানিং ক্যান্ডেল, আমরা এই ক্যান্ডেলটা একটু ইগনোর করার ট্রাই করবো, বিকজ ডাউন ট্রেন্ডি মার্কেটে বিগ সেল হয়েছে, ওকে। কিছু সংখ্যক সেলার তো আসার ট্রাই, এফোর্ট তো দেখাবি ভাই, সেলার তো আসার ট্রাই করবি। মার্কেট ওভারঅল টার্গেট ছিল এটা ফুলফিল করা। এখন এই জায়গা থেকে গেছে, সেলাররা পুশ দিছে, মার্কেট নিচে নিয়ে আসছে। দ্যাটস ইট, ইজি। ইজি ওয়ে তাকে ট্রেড। আচ্ছা, আমরা এখান থেকে একটু মিডলিং করি, চলেন। ক্যান্ডেল সাইজটা অ্যাড করে একটু মিডলিং করার ট্রাই করি, আরেকটু উপরে যাও। পারফেক্ট ছিল রে ভাই, পারফেক্ট ছিল, এই জায়গাটা পারফেক্ট ছিল। আচ্ছা, এটা ছোট সাইজের একটা ক্যান্ডেল হবে। এইখান থেকে আরেকটু নিচে আসলে আপরের জন্য যাবো, নিচে আসলে আপরের জন্য যাবো, নিচেটা বাঁচাইতে হবে রে ভাই। আপরের জন্য যাবো, বিকজ লাস্ট কি লেভেলে হিট করছে, এখন মার্কেট উপরেই যাবে, এখন মার্কেট উপরেই যাবে। লাস্ট কি লেভেল হিট করে লস, সুন্দর একটা লস হয়ে গেল। সো একটু আমরা ডিফারেন্ট ভাবে মার্কেটটা পড়তে হবে, মার্কেট পড়তে জানতে হবে, ওকে। সো এখন যদি দেখি আমরা যে রানিং ক্যান্ডেল কি করা যায়, মার্কেট ওভারঅল টার্গেট এইটা ফুলফিল করা, উপরে উঠতে দিব, আরো উপরে যা, আরেকটু উপরে যা। অ্যান্ড ক্যান্ডেল সাইজটা অ্যাড করলাম এখানে। ক্যান্ডেল সাইজ অ্যাড করে আমি রাউন্ড ডিকশন কিছু ট্রেড নিছি, ওকে। দেখে মার্কেট কি পড়ে, ওকে, ভালো পুশ। দেখেন, আমার এখান থেকে আপরের জন্য ট্রেড হয়, সব মিলে আপরের জন্য ট্রেড হয়। এখান থেকে মার্কেট ওভারঅল টার্গেট এটা ফুলফিল করে, বাট আমি ক্যান্ডেল সাইজ অনুযায়ী এখান থেকে ডাউনার ডিকশন ট্রেড নিছি, যে এখান থেকে দেখি ক্যান্ডেল সাইজটা ফলো করে কিনা। অ্যান্ড মার্কেট তো ক্যান্ডেল সাইজ ফলো করার কথা। দেখি, তারপর আমাদের কাছে 12 সেকেন্ড আছে এখনো। 11, 10, 9, ও ভালো বাইং প্রেসার, 1, 2, 3, 4, 5, 6, 6টা লস অলরেডি, ওকে। রে রে, আরেকটু, আরেকটু, একটু জন্য 2-3 পিপসের জন্য ইটস ওকে। আমি এটা 1 পিপস ডিফারেন্ট, এটা লস ধরবো না, বিকজ আচ্ছা, আমি এখান থেকে ডাউনার ডিকশন ট্রেড নিব। সেলারদের আরো স্ট্রং ক্যান্ডেল মেক করার কথা এখান থেকে, দেখি। অ্যান্ড 9-0 এটা রিটেস্ট করার কথা, দেখি মার্কেট নিচে আসে কিনা। এরিয়া ব্রেক করতে পারতেছে না, একটু সেফটি মার্জিন নিয়ে নি ভাই। নিচের এইগুলো লস আসতে পারে, উপরেরটা যদি আসে আলহামদুলিল্লাহ। নিচের এগুলো লস আসতে পারে। অ্যান্ড আপনারা অনেকে মনে করতে পারেন যে ভাই তো ওভার ট্রেড করে, একটা ক্যান্ডেলের মধ্যে 20টা 25টা ট্রেড করে। ভাই অ্যামাউন্টটা দেখতে হবে, মাত্র $500। একটা ট্রেডের মধ্যে $500 ইনভেস্টমেন্ট না করলে ভাই আমি কি সারাদিন ট্রেড করবো? সারাদিন ট্রেড করে বোকারা, আমি সারাদিন ট্রেড করবো? দেখেন, এই ক্যান্ডেলটা ছোট হওয়ার কথা ছিল। তো ওইটুকু মার্কেট হয়েছে 1 পিপসের জন্য রাখছে, ওই 1 পিপস আমি ধরি না। 1 পিপস আমার ট্রেডের লজিক, 1 পিপসের জন্য আমি কি ধরবো? এখন 1 পিপসের জন্য এখান থেকে যদি দেখেন 1 পিপসের জন্য লস আসছে আগেরটা, এই যে 1 পিপস ডিফারেন্ট, কত 1 পিপস। এই 1 পিপসের জন্য আমি কি লস ধরবো এটাকে, বলেন? 1 পিপস আমি তো এখানে ট্রেড নিয়েছি, 1 পিপস যদি উপরে পড়তো তাহলে তো আমার প্রফিট আসতো বা রিফান্ড আসতো। এই যে দেখেন 900 ফুলফিল করতে যাবে বলছি, ফুলফিল করছে। কেনই 900 ফুলফিল করতে গেছে? বিকজ এখান থেকে মার্কেট লিকুইডিটি সোয়াইপ ফুলফিল করছে, লিকুইডিটি সোয়াইপ ফুলফিল করে এখান থেকে আমাদের বলতেছে মার্কেট সেলাররা ইন্টারেস্ট।
তো সেলার ইন্টারেস্ট রানিং ক্যান্ডেলের মধ্যে ফুল সেলার ছিল, তো ফুল সেলার থাকলে ভাই নিচে আসবে এটা ফুলফিল করার জন্য। এইখান থেকে আমাদের এটা ট্র্যাপ হয়েছিল না, এটা এই যে ক্যান্ডেলটা, এই যে আমি বলি কেন আপনাদের যে মার্কেট বুঝতে হবে, পড়তে হবে, এই ক্যান্ডেলটা ট্র্যাপ হয়েছে এই জায়গা থেকে লাস্ট প্রাইস হিট করে এই ক্যান্ডেল মেক করছে, তার মানে কি এটা ট্র্যাপ হয়েছিল। তো ট্র্যাপ হয়েছে ভাই, এখন তো কি করবে মার্কেট, বোঝার ট্রাই করতে হবে, ইজি। আচ্ছা 900 ফুলফিল করছে, আপরের জন্য যাবে মার্কেট, 10 সেকেন্ড আপরের জন্য বাই করবো আমরা। আরে বেশি উপরে পড়ে গেছে এই জায়গায় নিচে আমি, এখন আর যাবে না, এই জায়গায় আমি নিছি, যা লস হিসাব বলবো। আমি এই জায়গায় ট্রেড নিয়েছি, যা পড়ছে ট্রেড কত করে। আচ্ছা কোনো সমস্যা নেই, হ্যাঁ আমরা একটু দেখে শুনে কাজ করি, and শনিবার মার্কেট একটু ট্রাপ করবে, আমরা একটু মার্কেট চেঞ্জ করে কাজ করি, প্রফিট লস মিলাই মার্কেট, জীবনটাই তো গেল লস করতে করতে। ওকে, মার্কেট সিকোয়েন্স অনুযায়ী এটা একটা রেড ক্যান্ডেল হওয়ার কথা, রানিংটা আরেকটু উপরে যেতে দিব, আমরা একটু সেফটি নিব এখান থেকে, যদি এই জায়গায় পাই ট্রেড নিব, না পাইলে নিব না। আরেকটু উপরে যা, উপরে উপরে উপরে, পারফেক্ট ছিল আমার, আমার জন্য পারফেক্ট ছিল, আমি বানায় নিছি ভাই এই ট্রেডটা, মার্কেটে রিকোয়েস্ট করে উপরে নিয়ে গেছি, দেন তারপরে এখান থেকে ট্রেড নিয়েছি, দেখি প্রফিট আসে কিনা। 5 4 3 2 1 গো গো গো, অ্যান্ড প্রফিট, ট্রেডটা বানায় নিয়েছি, কি বলছি যে মার্কেট যদি এই জায়গায় যায় তাহলে আমরা ট্রেড নিব। অ্যান্ড কেন এখান থেকে নিলাম, ক্যান্ডেল সাইজ প্লাস প্রিভিয়াস ইঙ্গেলস করছে, এই ক্যান্ডেলটা সিকোয়েন্স অনুযায়ী রেড ক্যান্ডেল হওয়ার কথা, রানিংটা রেড হইতে পারে, আমি জানি না হবে কিনা, আমার যতটুকু মানে প্রফিট ছিল আমি এই জায়গাতে প্রফিট বানাই নিছি। এখন রেড হবে কিভাবে, কি লেভেলস এর রিটেস্ট পজিশন ছিল এই জায়গায়, যেটা ক্যান্ডেল এই সেলাররা উইক দিয়ে রিটেস্ট করে ফেলছে, এখন আবার বাই ক্যান্ডেল হইতে পারে। আপনাদের অনেকের মাথার উপর দিয়ে অনেক কিছু চলে যাবে যদি মার্কেট সম্পর্কে না জানেন আপনারা। আমি ট্রেডার ওয়াইটি কেন বলি যে আপনাদের শিখার জন্য সময় দিতে, আমি কেন বলি আপনাদের একটু বুঝার জন্য সময় দিতে, আমি কেন বলি আপনাদের মার্কেট পড়ে পড়ে কাজ করতে, বিকজ আপনি যত মার্কেট পড়বেন তত বেশি আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। আপনি মার্কেট সম্পর্কে জানবেন না, বুঝবেন না, ট্রেড করবেন, দিন শেষে লস করবেন, দিন শেষে আর একটু নিচে আসতে হবে। আচ্ছা এখান থেকে নিয়ে নেই, এন্ড টাইমটা ম্যাচ করলাম না, বিকজ ওভারঅল টার্গেট এইটা ফুলফিল করা। ওকে, এই জায়গায় থাক, এই জায়গায় থাকলে আমি প্রফিট নিতে পারবো, যে টার্গেট ফুলফিল করে ফেলছে, এখন আমি শেষ, এখন ওপেন হই, উপরে যাবে, পরে পুশ দেওয়ার ট্রাই করবে, যে উপরে গেছে এখন পুশ দেওয়ার ট্রাই করবে, দেখেন এই যে পুশ দিতেছে না, আমি কিভাবে অগ্রিম বলে দিতেছি, কেন অগ্রিম বলে দিতেছে আমি বুঝাই দিই আপনাদের। দেখেন এখান থেকে আমাদের একটা স্ট্রং প্রাইস, এই উইকটা দেখেন এভিডেন্স কি ক্রিয়েট করছে, সেলাররা ইন্টারেস্ট প্লাস এখান থেকে সেলার অ্যাক্টিভ, তো মার্কেট যাবে, পরে যায় ওটা 10 সেকেন্ড বা 5 সেকেন্ডের পরে পুশ দেওয়ার ট্রাই করে, যে সেলার আছে এখান থেকে তুমি সেলের সাথে যাও, এটা আপনাদের মার্কেট বুঝাবে, বাট মার্কেট তো এরকম না ভাই, মার্কেট ডিফারেন্ট থিঙ্কিং করতে হবে, মার্কেট মার্কেটের মতো আমি কি বলছিলাম, এটা রিটেস্ট করে ফেলছে, এটা বায়ার ক্যান্ডেল মেক করবে, এরা বায়ার ক্যান্ডেলই মেক করছে, আমি কিন্তু এদের সাথেই প্রফিট নিছি, আমি পরে নিছি, আমি ক্যান্ডেলের অ্যাক্টিভিটিস দেখে ক্যান্ডেল সাথে নিয়ে, মানে প্রেসার দেখে ক্যান্ডেল সাথে নিয়ে আমি ডাবল কনফার্মেশন নিয়ে নিছি, আমি কেন মার্কেটের সাথে জুলাবো, বা আমি মার্কেটের সাথে কেন তেরামি করবো, বা আমি মার্কেটের সাথে কেন উল্টা পুল্টা ট্রেড নেবো বলেন।